আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা। আজকে আমরা মহান মে দিবসের সংক্ষিপ্ত একটি ইতিহাস তুলে ধরব। আপনারা জানেন 1886 সালে শিকাগোতে সর্বপ্রথম শ্রমিক আন্দোলন শুরু হয় এবং সেখানে শিকাগোর সেই শ্রমিক আন্দোলন তারা সরকারের কাছে দাবি জানায় যেন 8 ঘন্টা ফিক্সড ওয়ার্কের টাইম নির্ধারণ করে দেওয়া হয়। তখন সরকার তাদের এই দাবি মেনে নেয়নি। শ্রমিকরা অনেক বছর ধরেই তারা বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে নির্যাতনের শিকার হতো, যেমন তাদেরকে 10 থেকে 12 ঘন্টা কিংবা ক্ষেত্র বিশেষ 16 ঘন্টাও ডিউটি করতে হতো। এটা তাদের ওপর একটা অমানসিক চাপ ছিল। তারা না কোনো বিশ্রামের সুযোগ পেত, না ঠিকমতো ঘুমের সুযোগ পেত, আর না কোনো বিনোদনের সুযোগ পেত। তো এই শ্রমিকদের আন্দোলনের ফলে সরকার এক মুহূর্তে বাধ্য হয় এবং তাদের দাবি মেনে নেয়। কিন্তু এই দিনটিকে মে দিবস হিসেবে পালন করার জন্য সর্বপ্রথম ফ্রান্সের প্যারিস শহরে ফরাসি বিপ্লবের 100তম বছর পূর্তি উপলক্ষে তখন তারা প্রথম তাদের কংগ্রেসে এটা প্রস্তাব করে এবং এরপরে 1991 সালে দ্বিতীয়বার প্রস্তাবে এটা গৃহীত হয়। এরপরে নেদারল্যান্ডসে 1904 সাল থেকে সমাজতান্ত্রিক দল এটা পালন করার জন্য জনগণকে আহ্বান করেছে এবং তারপর থেকে মূলত এটা পালন হয়ে আসছে। আমার কাছে মনে হয় বাংলাদেশে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি শ্রমিক নির্যাতনের শিকার হয় এবং শ্রমিকরা বৈষম্যের শিকার হয়, আর সেটা সবচেয়ে গার্মেন্টস শ্রমিকরা এবং চা বাগানের শ্রমিকরা, এরাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। তারা তাদের ন্যায্য মজুরি পাওনা থেকে বঞ্চিত এবং অতিরিক্ত সময় তারা পরিশ্রম করে, যেমন 10 ঘন্টা 12 ঘন্টা করে, কিন্তু তারা তাদের ন্যায্য দাবিটা এখনও আদায় করতে পারেনি, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আপনাদের যদি কোনো মতামত থাকে এক্ষেত্রে আপনারা আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন এবং কি পদক্ষেপ নিলে শ্রমিকরা তাদের বৈষম্য থেকে মুক্তি পাবে এমন কিছু পরামর্শ আপনারা উপস্থাপন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।